মালগাঁও মালিটোলা প্রাথমিক বিদ্যালয় থেকে গোখরো সাপ উদ্ধার। সাপের ছোবল থেকে রক্ষা পেল দ্বিতীয় শ্রেণীর ছাত্র সামসাদ। কালিয়াগঞ্জ থানার অন্তর্গত মালগাঁও 10 নম্বর গ্রাম পঞ্চায়েতের মালগাঁও মালিটোলা প্রাথমিক বিদ্যালয়ের বাথরুম থেকে একটি 5 ফুটে পূর্ণবয়স্ক গোখরো সাপ উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর এক ছাত্র সামসাদ বাথরুম করতে গেলে সাপটিকে দেখতে পায় এবং অল্পের জন্য সাপের ছোবল থেকে রক্ষা পায়। সামসাদের চিৎকার শুনে শিক্ষকরা ছুটে যায় এবং দেখে যে একটি বড় গোখরো সাপ বাথরুমে ফনা তুলে বসে আছে। স্কুলে তখন আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সাপটিকে উদ্ধার করার জন্য স্কুলের শিক্ষক মঞ্জুর সিদ্দিকী খবর দেন উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের অফিসে। খবর পেয়ে সম্পাদক গৌতম তান্তিয়া এবং বিশাল চৌহান মালগাঁওয়ে ছুটে যান এবং স্কুলের বাথরুম থেকে প্রায় 5 ফুট দৈর্ঘ্যের একটি পূর্ণবয়স্ক গোখরো সাপটিকে উদ্ধার করেন। স্কুলের শিক্ষকরা এটাও জানান যে স্কুলের মিড ডে মিলের ঘর এবং ক্লাসরুমের মেঝেতে জায়গায় জায়গায় ফুটো এবং গর্ত রয়েছে। সেখান থেকে এর আগে ছোট ছোট গোখরো সাপের বাচ্চা বের হতে দেখা গিয়েছিল। সংস্থার পক্ষ থেকে ক্লাসরুম এবং অফিসের মেঝেগুলোতে মেরামত করার পরামর্শ দেওয়া হয় এবং স্কুলের শিক্ষক এবং ছাত্রদেরকে বিভিন্ন ধরনের সাপ এবং সাপ কামড় দিলে কি করা উচিত। দাদা, আপনার নাম? আমার নাম মঞ্জুর সিদ্দিকী। আপনার পরিচয়? মালগাঁও মালিটোলা এপি স্কুলের শিক্ষক, সহশিক্ষক। আচ্ছা, আজকে আপনাদের স্কুলে কি হয়েছিল? আমাদের স্কুলে আজকে বাথরুমে একটা বিরাট বড় গোখরো সাপ দেখা গেছিলো। একটা বাচ্চা বাথরুম করতে গিয়ে হঠাৎ দেখতে পায় সাপটিকে এবং অল্পের জন্য বেঁচে যায়। ঠিক আছে, এবং আমাদের স্কুলের একটা ক্লাসরুমের মেঝেটা পুরো ফেটে গেছে, সেখান থেকে মাঝে মধ্যে বাচ্চা বেরোচ্ছে। আচ্ছা, ছোট সাপের গোখরোর বাচ্চা? গোখরোর বাচ্চা। আচ্ছা, তো আপনারা তারপরে কি করলেন? আমরা ওটাকে উত্তর দিনাজপুর ফর অ্যানিমাল পিপল ফর অ্যানিমালকে কল করি, ওরা এসে সেই সাপটিকে রেস্কিউ করে। আচ্ছা, আপনারা কি চাইছেন যে স্কুলের যে ভাঙা মেঝেগুলো আছে ওগুলো মেরামত? সেটা চাইছি যে উত্তরদান কর্তৃপক্ষ ওটা দেখে ওটা যেন সারানোর ব্যবস্থা করে দেয়। আপনারা ডিপিএসসিকে জানাবেন? হ্যাঁ, আমরা ডিপিএসসিকে এর আগেও জানিয়েছি, আবার জানাবো। এবং বাচ্চাদের একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অবশ্যই, বাচ্চারা যখন স্কুলে আসে আমাদেরই ভয় লাগে যে কখন কোথা থেকে সাপ বেরোবে, বাচ্চাগুলো বের হবে এবং কাটলে তো বিশাল একটা প্রাণহানির ব্যাপার থাকে। ঠিক 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 আছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম গৌতম কান্তিয়া, আমি উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসের সম্পাদক। আজকে আপনাদের কি কর্মসূচি ছিল? আজকে আমরা এসেছি যে কালিয়াগঞ্জ থানার অন্তর্গত 10 নম্বর মালগাঁও মালিটোলা পঞ্চায়েতের মালগাঁও মালিটোলা প্রাইমারি স্কুলে। এখানে বাথরুমের মধ্যে একটা বড় গোখরো সাপ ঢুকেছিল এবং শামসাদ বলে একজন ছাত্র বাথরুম করতে গেলে সে দেখতে পায় সাপটিকে এবং অল্পের জন্য সে বেঁচে যায় সাপের ছোবল থেকে। তারপরে এখানকার মাস্টারমশাই আছেন, এখানকার টিচাররা আমাদের উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমালসে ফোন করেন। আমরা এসে সাপটিকে উদ্ধার করে নিই এবং আমরা এটাও শুনতে পেলাম যে এখানে যে মেঝেগুলো আছে, ক্লাসরুমের যে মেঝেগুলো, ওরা ফাটা ফাটা রয়েছে এবং ওখান থেকেও 2-1টা গোখরোর বাচ্চা এর আগে পাওয়া গেছে। তো স্কুলে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। আমরা সাজেশন দিলাম যাতে ইমিডিয়েটলি সেটার সংস্কার করা হয়, যেখানে ফাটা ফুটা আছে সেগুলোকে যেন ভালোমতো ঢালাই করে দেওয়া হয় যাতে কোনো সাপ না আসে, এবং স্কুলের চারিদিকে যে পরিবেশ সেখানে পরিষ্কার করে ব্লিচিং পাউডার দেওয়ার জন্য আমরা বলেছি এবং স্কুলের টিচাররা সেটাতে সহমত হয়েছেন এবং ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে স্কুলের এই মেরামতি কাজ হবে।